পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে রীতিমতো থমকে যায় দেশ। নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করে নৃশংসতা চালানোর দৃশ্য হতভম্ব করে দেশবাসীকে। এর পেছনে প্রথমে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা বলা হলেও ডিএমপির তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পাথর নিক্ষেপের পর মরদেহের ওপর লাফিয়ে উল্লাস করতে দেখা যায় খুনিদের। এ নির্মমতার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে সারা দেশে ক্ষোভ বিক্ষোভের ঝড় ওঠে। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, খুনিরা কেন এতটা নির্মম হয়ে উঠলেন? পুলিশি তদন্তে উঠে এসেছে শুধু ব্যবসায়িক দ্বন্দ্ব নয়, হত্যায় অংশ নেয়া অনেকেই ছিলেন ব্যক্তিগত ক্ষোভে জর্জরিত। কেউ সোহাগের দ্বারা নির্যাতিত, আবার কেউ হয়েছিলেন ব্ল্যাকমেইলের শিকার। অপরাধীদের একজন মোহাম্মদ রিজওয়ান উদ্দিন অভি। ভিডিওতে পাথর নিক্ষেপের পরে উল্লাস করতে দেখা যায় তাকে। পটুয়াখালী থেকে গ্রেফতারের পর তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। অভির জীবন ছিল নানা জটিলতায় ভরা। জন্ম নেওয়ার কয়েক বছর পর মারা যান বাবা। মা বিউটি দেব মালয়েশিয়ায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিমকে বিয়ে করেন। অভিও পরে ধর্মান্তরিত হয়ে রাজবাড়ির এক মেয়ে সুরভিকে বিয়ে করেন। তাদের সংসার ভালোই চলছিল। মিটফোর্ড গেটে খাবারের দোকান, কেরানীগঞ্জে 5 তলা বাড়ি। কিন্তু শান্ত এই জীবনে হানা দেয় সোহাগ নামের এক কালো ছায়া। এরই মধ্যে হত্যাকাণ্ডের শিকার সোহাগ একদিন অভির দোকানে গিয়ে প্রতিদিন 300 টাকা করে চাঁদা দাবি করে। না দেওয়ায় সোহাগ তার মোবাইল কেড়ে নেয়। থানায় অভিযোগ দিলে মোবাইল ফেরত দেয়। তবে অভি ও তার স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও রেখে ব্ল্যাকমেল শুরু করে এবং 90,000 টাকা আদায় করে। অতিষ্ঠ হয়ে অভি 2023 সালের শুরুতে মালয়েশিয়া চলে যায়। 2024 সালের মে মাসে স্ত্রীর আত্মহত্যার খবরে দেশে ফিরে আসে। অভি কখনো স্ত্রী সুরভির সঙ্গে ঝগড়া করেনি, সংসারেও ছিল না কোনো অভাব। তাই তার আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারেনি সে। স্ত্রীর মোবাইল ঘেটে জানতে পারে লালবাগের কেউ তাকে বারবার ফোন দিত। এতে অভি নিশ্চিত হয় সুরভির মৃত্যুর পেছনে সোহাগই দায়ী। সেই থেকেই সোহাগকে শাস্তি দেওয়ার অপেক্ষায় ছিল অভি। 9 জুলাই লম্বা মনির ফোনে জানায় সোহাগ ধরা পড়েছে। অভি দ্রুত ঘটনাস্থলে যায় এবং সোহাগকে মারধরের দৃশ্য দেখে পুঞ্জীভূত ক্ষোভে পাথর নিক্ষেপ করে। যদিও আদালতে অভি দাবি করে সে শুধু দূর থেকে একটি ছোট পাথর ছুঁড়েছে, আঘাত করেনি। ডিএমপির তথ্য মতে সোহাগ ছিলেন হাজী সেলিমের ভাতিজা পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তার ব্যবসার সঙ্গে যুক্ত। পরে রাজনৈতিক অবস্থান বদলে বিএনপির ঘনিষ্ঠ হন। এরপর থেকেই ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব বাড়ে। হত্যার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত নেই বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার 17 জুলাই ডিএমপি মিডিয়া সেন্টারে সোহাগ হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান গণমাধ্যমকে।